মধ্যপ্রাচ্যে পারমাণবিক যুদ্ধের সম্ভাব্য হুমকি দেখা দিয়েছে। বিস্ফোরক এক তথ্য জানিয়েছে এক্সিওস। যুক্তরাষ্ট্র ইরানের সরাসরি হামলা চালাবে। মধ্যপ্রাচ্যে আরও একটা নতুন যুদ্ধ শুরু হবে। বিশ্বমোড়লদের নীল নকশায় কি আছে? এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ইরানের সম্ভাব্য পারমাণবিক পদক্ষেপের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। বাইডেন সম্ভাব্য মার্কিন হামলার কথা জানান। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জো বাইডেনের কাছে হামলার বিকল্পগুলো উপস্থাপন করেছিলেন। ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে, তাহলে ইরানের পারমাণবিক সাইটগুলোতে আঘাত করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এক্সিওস নিউজ সাইট অনুসারে কয়েক সপ্তাহ আগে বাইডেনের কাছে বিস্তারিত ব্রিফ করা হয়েছিল। একজন কর্মকর্তা দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকটি নতুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাজানো হয়নি। সূত্রটি জানিয়েছে, বৈঠকে বাইডেন ইরানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। সভাটি প্রুডেন্ট সিনারিও প্ল্যানিংয়ের অংশ ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন। ট্রাম্পের অভিষেক হওয়ার আগে ইরানের পারমাণবিক অগ্রগতিতে সামরিক পদক্ষেপের প্রয়োজন ছিল কিনা তা বাইডেন বিবেচনা করেছেন। সুলিভান গত মাসে একটি সম্মেলনে ইরানের কৌশলগত দিকের বিষয়ে মন্তব্য করেছিলেন। তিনি ইসরায়েলি হামলার প্রভাব তুলে ধরেন, সিরিয়ার পতন এবং হিজবুল্লাহর ক্ষতির বিষয়ে আলোচনা করেন। সুলিভান প্রশ্ন করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের প্রতি তার দৃষ্টিভঙ্গি পুনর্বিবেচনা করা দরকার কিনা। পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য বাইডেনের প্রশাসন এবং তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা ব্যর্থ হয়েছে। হবু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সেপ্টেম্বরে তার প্রচারণার সময় বলেছিলেন, আমাদের একটি চুক্তি করতে হবে। তিনি যোগ করেছেন, এর পরিণতি ভালো হবে না এবং একটি চুক্তি প্রয়োজন ছিল। কয়েকদিন আগে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি জানুয়ারিতে নতুন আলোচনার ঘোষণা দেন। আগামী 13 জানুয়ারি ইরান ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে পরমাণু আলোচনার পরবর্তী পর্ব অনুষ্ঠিত হবে। ইরান 2024 সালের নভেম্বরে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির সাথে পারমাণবিক আলোচনা করেছিল। ইরান IAEA এর সাথে দুর্বল সহযোগিতার অভিযোগে একটি ইউরোপীয় সমর্থিত প্রস্তাবের প্রতিক্রিয়া জানিয়েছে। ইরান আরও সেন্ট্রিফিউজ স্থাপনের পরিকল্পনার কথা IAEA-কে জানিয়ে দিয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ইরান সাম্প্রতিক বছরগুলোতে সমৃদ্ধ ইউরেনিয়ামের উৎপাদন এমনভাবে বাড়িয়েছে যে একমাত্র অপারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে তাদের কাছে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। শোনা যাচ্ছে 20 জানুয়ারির আগেই ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র, কারণ 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।